ওয়েলকাম অ্যাসপিরেন্টস, জেনেসিস দ্য ওয়ে টু সাকসেস চ্যানেলে তোমাদের স্বাগত। ছায়া পুলিশ চ্যালেঞ্জার বইটির যে ইডিয়মস এবং ফ্রেজ যে সিরিজটি চলছে, আজ তার পার্ট 2 নিয়ে আমি হাজির হয়েছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 26 to 50। এই কোশ্চেনগুলো আজকে সম্পূর্ণ বাংলায় আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই 25টি ইডিয়মস এবং আগের 25টি তোমাদের কোনো ভুল হবে না। ঠিক আছে, চলো। এখানে একটু অন্যভাবে ইডিয়মস গুলো দেওয়া আছে। কিভাবে? এখানে একটি সেন্টেন্সের মাধ্যমে সেন্টেন্সে ইডিয়মস গুলো আন্ডারলাইন করা আছে এবং সেই আন্ডারলাইন ইডিয়মস এর যে মিনিংটা দাঁড়ায় সেটা অপশনে দিয়েছে, সেটা তোমাদের চুজ করতে হবে। ঠিক আছে, চলো। 26, ডাউরি ইজ এ বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। ডাউরি ইজ এ বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। ডাউরি মানে পণ প্রথা, যেটা একটি বার্নিং কোশ্চেন। তো একটি বার্নিং কোশ্চেন বলতে দেখো, এটা নিচে আন্ডারলাইন করা আছে। তো কি বলতে চাইছে? এ রিলেভেন্ট প্রবলেম, একটি প্রাসঙ্গিক সমস্যা। এ ডাইং ইস্যু, একটা খুব মারাত্মক ইস্যু। ইরেলেভেন্ট প্রবলেম, একটি অপ্রাসঙ্গিক সমস্যা। এ ওয়াইডলি ডিবেটেড ইস্যু। তো এই বার্নিং কোশ্চেন মানে হচ্ছে যেটা সবসময় খুব বিতর্কিত থাকে এবং চারিদিকে খুব বিতর্ক সাড়া দেয়, এরকমই পণ প্রথা একটা ব্যাপার। তার জন্য এই বার্নিং কোশ্চেন, এই ইডিয়মসটার মানে হচ্ছে এ ওয়াইডলি ডিবেটেড ইস্যু। ওয়াইডলি ডিবেটেড ইস্যু। ঠিক আছে, ডাউরি ইজ এ বার্নিং কোশ্চেন অফ দ্য ডে, তাহলে পুরোটা কি দাঁড়ালো? ডাউরি ইজ এ ওয়াইডলি ডিবেটেড ইস্যু। ঠিক আছে, নাম্বার 27, দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট মেড মাই ফ্লেশ, সরি এটা টাইপ মিস্টেক আছে, এটা FLESH, মেড মাই ফ্লেশ ক্রিপ। দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট মেড মাই ফ্লেশ ক্রিপ। ক্রিপ মানে কি? ক্রিপ মানে হচ্ছে জড়সড় করে দেওয়া, অর্থাৎ অ্যাক্সিডেন্টের যে দৃশ্য সেটা আমার ফ্লেশ মানে আমার মাংস, রক্ত মাংসকে কি করেছে? একদম ক্রিপ করেছে, একদম জড়ো করে ফেলেছে। তার মানে কি? আমি ভয় পেয়ে গেছি, অর্থাৎ মেড মাই ফ্লেশ ক্রিপ। এটার ইডিয়মসটার মানে হচ্ছে ফ্রাইটেন মি, অর্থাৎ ভয় পেয়ে যাওয়া, ভয় পেয়ে যাওয়া। তাহলে এই বার্নিং কোশ্চেন, এটার যদি আমরা বাংলা বলি তাহলে কি হবে? একটি বিতর্কিত, বা বহু সমালোচিত প্রশ্ন, সেটা হচ্ছে এই বার্নিং কোশ্চেন। আর মেড মাই ফ্লেশ ক্রিপ, দ্য সাইট অফ দ্য অ্যাক্সিডেন্ট মেড মাই ফ্লেশ ক্রিপ, এটার অর্থ হচ্ছে আমাকে ভয় পাইয়ে দেওয়া, অর্থাৎ ফ্রাইটেন মি। ঠিক আছে, 28 দেখো, that these reports calls in question all previous research on the subject. calls in question খুব একটা ইম্পর্টেন্ট এবং খুব পরিচিত একটা ইডিয়মস। calls in question মানে হচ্ছে ডাউট। এখানে সন্দেহমূলক কি আছে দেখো, রিকল মানে মনে করা, ক্রিটিসাইজেস মানে সমালোচনা করা, চ্যালেঞ্জ জানানো, এবং টেক্স নোট অফ বা নোট নেওয়া। দিস রিপোর্ট কলস ইন কোশ্চেন অল প্রিভিয়াস রিসার্চ অন দ্য সাবজেক্ট। এই রিপোর্টটা কি করেছে? মানে আগের গবেষণার সমস্ত বিষয়গুলোকে একদম সন্দেহের মধ্যে নিয়ে চলে এসেছে, চ্যালেঞ্জের মধ্যে নিয়ে এসেছে। অপশন অনুযায়ী অ্যান্সার হবে সি, চ্যালেঞ্জেস। কলস ইন কোশ্চেন মানে কি হলো? চ্যালেঞ্জেস মানে হচ্ছে সন্দেহ করা বা ডাউট করা। তারপরে, ইফ ইউ রাব হিম দ্য রং ওয়ে হি ইজ বাউন্ড টু, ইফ হি রাব হিম দ্য রং ওয়ে হি ইজ বাউন্ড টু রিয়াক্ট। রাব হিম দ্য রং ওয়ে, রাব মানে কি? রাব মানে হচ্ছে কষা বা কষা মাজা করা, সেটাকে রাব বলে, আর ইউবি। রাব হিম রং ওয়ে, তুমি যদি তাকে ভুল পথে আর কি চালনা করো বা ভুল কিছু করো তার প্রতি, হি ইজ বাউন্ড টু রিয়াক্ট, সে কি করবে? সে প্রতিক্রিয়া জানাবে বা সে রিয়াক্ট করবে। তো রাব হিম রং ওয়ে, এটা একটা নেগেটিভ ইডিয়ম। এটার মানে হচ্ছে বিরক্ত করা বা অ্যানয় করা। তাহলে এটার মানে কি হলো? বিরক্ত করা। এটার মানে হলো বিরক্ত করা। ঠিক আছে, নেক্সট 30, হি ইজ ইন দ্য হ্যাবিট অফ রেসপন্ডিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। হি ইজ ইন দ্য হ্যাবিট অফ রেসপন্ডিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, এই ইডিয়মসটার মানে কি?
এই ইডিয়মসটার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি বা দেরি না করে, অর্থাৎ উইদাউট ডিলে, দেরি না করে, মানে খুব তাড়াতাড়ি। সে কিসের হ্যাবিটে আছে, মানে সে এমন একটা হ্যাবিটে আছে যে সে খুব তাড়াতাড়ি দেরি না করে উত্তর দেওয়ার হ্যাবিটে আছে, এটাই বলতে চাই। তারপর, দ্য কোম্পানি হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু নিউ মাস্টার্স লক স্টক অ্যান্ড ব্যারেল। দ্য কোম্পানি হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু এ নিউ মাস্টার্স লক স্টক অ্যান্ড ব্যারেল। এটা লক স্টক অ্যান্ড ব্যারেল, এটা একটা ইডিয়ম। এই ইডিয়মটার মানে বোঝায় কমপ্লিটলি, কমপ্লিটলি। অপশনে আছে অপশন সি, অর্থাৎ কোম্পানিটা এখন কি নতুন যে মাস্টার তার বা নতুন যে মালিক তার সম্পূর্ণ দায়িত্বে দেওয়া রয়েছে। এটা লক স্টক অ্যান্ড ব্যারেল মানে সবকিছু, মানে যা কিছু আছে কোম্পানির সব কিছুই তার দায়িত্বে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে, এভরিথিং। ঠিক আছে, ওকে নেক্সট। মাই মাদার ইজ ইন র্যাপচার্স ওভার হার নিউ স্টোভ। ইন র্যাপচার্স, আমার মা র্যাপচার্সে আছে তার নতুন স্টোভটাকে নিয়ে। র্যাপচারে মানে খুব এনথুসিয়াস্টিক থাকা বা ব্যাপারটা নিয়ে খুব উদ্গ্রীব থাকা বা উৎসাহিত হওয়া, বাংলায় যদি আমি বলি উৎসাহিত হওয়া। তাহলে আমার মা কি নিয়ে উৎসাহিত আছে, স্টোভটা নিয়ে। তাহলে কোনটা হবে, ভেরি এনথুসিয়াস্টিক, ওয়ার্কিং ভিগোরাসলি, কমপ্লিটলি ডিসস্যাটিসফাইড উইথ, নাকি এক্সট্রিমলি অ্যাংরি? না, অপশন এ ভেরি এনথুসিয়াস্টিক। ঠিক আছে। 33. The sailor found himself between the devil and the deep. The sailor found himself between the devil and the deep sea. নাবিকটি খুঁজে পেল তাকে। তাহলে বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি, দেখো কার কার মধ্যে, ডেভিল এটা মানে শয়তান, ডেভিল মানে শয়তান, এবং ডিপ সি মানে হচ্ছে গভীর সমুদ্র, গভীর সমুদ্র। তাহলে যেটা লিটারাল মিনিং দাঁড়ায় যে নাবিকটি কি হলো, নিজেকে গভীর সমুদ্র একদিকে এবং শয়তান আরেকদিকে, দুজনের দুটো নেগেটিভ বা দুটো বিপদের মাঝখানে পেল, দুটো বিপদের মাঝখানে। এখানে কোনটা হবে, লস্ট ইন দ্য ডিপ ওশিয়ান, না ফেসিং টু চ্যালেঞ্জেস, না ফেসিং টু ইকুয়ালি ব্যাড অল্টারনেটিভ, মানে তার কাছে দুটোই অল্টারনেটিভ আছে এবং যেটা দুটোই খারাপ, একটা ভালো একটা খারাপ নয়, দুটোই খারাপ। অর্থাৎ দেখো গভীর সমুদ্র, অর্থাৎ যেটা ডিপ সি এবং ডেভিল দুটোই বিপদ ডেকে আনতে পারে, সেই জন্য ফেসিং টু ইকুয়ালি ব্যাড অল্টারনেটিভ বোঝায় যে দুটোই চরম বিপদের মধ্যে পড়েছে। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন সি। হি ইজ ইন দ্য হ্যাবিট অফ চিউইং দ্য কার্ডস। চিউইং দ্য কার্ডস খুব ইম্পর্টেন্ট এবং জনপ্রিয় একটি ইডিয়মস। চিউইং দ্য কার্ডস এটা মানে বোঝায়, চিউইং দ্য কার্ডস মানে বোঝায় থিঙ্ক, কন্টেম্পলেশন, অর্থাৎ গভীরভাবে চিন্তা ভাবনা করা। সে কিসের হ্যাবিটে আছে, গভীরভাবে চিন্তা ভাবনা করার, চিন্তা ভাবনা করার অভ্যাসে। তাহলে অ্যান্সার অ্যাকিউজিং আদার্স, অন্যকে দোষ দেওয়া না। ক্রাইং ওভার স্প্লিট মিল্ক, না এটাও না। ক্রাইং ওভার স্প্লিট মিল্ক হচ্ছে একটা তোমার ইডিয়ম, যেটা মানে বোঝায় রিপেন্ট করা, অনুতাপ করা, সেটাও না। মিউজিং অন, মিউজিং অন মানে কি, মিউজিং অন মানে হ্যাঁ চিন্তা ভাবনা করা, এবং ফরগেটিং থিংস মানে তো ভুলে যাও। তো অ্যান্সার হবে কি অপশন সি, মিউজিং অন বা থিঙ্কিং বা কন্টেম্পলেটিং, অর্থাৎ সে কিসের হ্যাবিটে আছে, গভীরভাবে কিছু চিন্তা ভাবনা করার হ্যাবিটে আছে। তাহলে চিউইং দ্য কার্ডস এর বাংলাটা যদি আমি বলি, গভীরভাবে করা, গভীরভাবে চিন্তা। ঠিক আছে, তারপরে হিজ মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড প্রুভ টু বি এ স্নেক ইন দ্য গ্রাস। তার সব থেকে বিশ্বস্ত বন্ধু কি প্রমাণিত হয়েছে, যে ঘাসে লুকোনো একটি সাপ। ঘাসে লুকোনো একটি সাপ কি হয়, সবসময় একটা লুকিয়ে থাকা বিপদ বা লুকিয়ে থাকা শত্রুকে বোঝায়। তো অ্যান্সার হবে অপশন সি, হিডেন এনিমি, অর্থাৎ বন্ধুর আড়ালে যে শত্রু তাকে বলা হয় এ স্নেক ইন দ্য গ্রাস, হিডেন এনিমি। মানে গুপ্ত শত্রু বা গুপ্ত বিপদ। 36
There was opposition to the new policy by the rank and file of the government. There was opposition, বিরোধ দেখা দিয়েছে কাদের মধ্যে? নিউ পলিসিটাকে নিয়ে, নতুন পলিসিকে নিয়ে বিরোধ দেখা দিয়েছে কাদের মধ্যে? by the rank and file of the government. Rank and file of the government মানে বোঝায় the ordinary members. The ordinary members অর্থাৎ গভর্নমেন্টের যারা অর্ডিনারি মেম্বার্স বা পার্লামেন্ট বলতে পার্লামেন্টই বোঝাচ্ছে, তাদের যারা অর্ডিনারি মেম্বার্স তাদের দ্বারা একটা অপোজিশন দেখা গিয়েছে নিউ পলিসি। ঠিক আছে, তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে অর্ডিনারি মেম্বার। তারপরে none of these hanky panky, this talk straight. None of this hanky panky, খুব মজার একটা ইডিয়ম দেখো। হ্যাঙ্কি প্যাঙ্কি মানে এটা তোমরা সবাই পারবে, খুব সহজ একটা। হ্যাঙ্কি প্যাঙ্কি মানে উল্টো পাল্টা কথা বলা। মানে এখানে কি সেন্টেন্সটা মানে কি বলতে যাচ্ছে যে আর উল্টো পাল্টা কথা নয়, এবার সোজা সোজা সাপটা আসল কথা এসো, মানে ঘুরিয়ে কথা আর নয়, হ্যাঙ্কি প্যাঙ্কি আর নয়, কি সোজা কথা এসো বা আসল কথা এসো। এটা হবে অ্যান্সার, জাগলারি অফ ওয়ার্ডস মানে এলোমেলো বা এলোপাথারি কথা বা উল্টো পাল্টা কথা। পাল্টা, ঠিক আছে। 38. It was a Herculean task for me. It was a Herculean task for me. Herculean task মানে কি? Herculean task মানে বলতে বোঝায় যে হারকিউলাস কে ছিল গ্রিক পুরাণের একজন খুব মহাশক্তিধর একজন ব্যক্তি ছিল, যোদ্ধা এবং খুব শক্তিশালী, যার অসাধ্য সাধন করে ফেলতে পারতো। কিন্তু আমাদের সেটা হারকিউলাসের কাছে সাধ্য ছিল, সাধ্য মতো ছিল, কিন্তু সবার কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে সেই হারকিউলাস যা পারতো সেটা আমাদের কাছে মোটেও সাধ্য মতো নয়। তাহলে যে কাজটা আমাদের কাছে হারকিউলিয়ান টাস্ক, সেটা হচ্ছে কি? এ ওয়ার্ক রিকোয়ারিং গ্রেট অফ এফোর্ট, একটি কাজ যেটা অনেক পরিশ্রম বা অনেক চেষ্টা লাগবে যে কাজটা, কিন্তু ইম্পসিবল নয়। দেখো পরের অপশনেই আছে, ইম্পসিবল নয়, অসম্ভব নয়। হারকিউলিয়ান টাস্ক মানে একটা কঠিন কাজ কিন্তু অসম্ভব নয়, মানে কিন্তু যেটাই খুব মানে প্রচেষ্টা লাগবে বা খুব হার্ড ওয়ার্ক লাগবে, সেটা ইজি ওয়ার্ক তো নয়, বা এন্টায়ারলি নিউ টাস্ক, সম্পূর্ণ একটি নতুন কাজ না। এ হারকিউলিয়ান টাস্ক মানে কি বোঝায়? একটি দুঃসাধ্য কাজ কিন্তু অসম্ভব নয়, মানে কি কঠিন কাজ আর কি, কঠিন কাজ, কঠিন কাজ। ঠিক আছে। দ্য পুলিশ আর ইউজ টু সিং দ্য সিনি সাইড অফ লাইফ। পুলিশরা কি দেখতে অভ্যস্ত? জীবনের সিনি সাইড। সিনি সাইড মানে হচ্ছে অনৈতিক দিকটা, অনৈতিক দিক। সিনি সাইড অফ লাইফ মানে অনৈতিক দিক। ঠিক আছে। দ্য পুলিশ আর ইউজ টু সিং দ্য সিনি সাইড অফ লাইফ। অ্যান্সার কি হবে? অ্যাডভেঞ্চারাস লাইফ না, লাইফ ফুল অফ রিস্ক না, ইমোরাল অ্যাসপেক্ট অফ লাইফ বা ইমোরাল অ্যাসপেক্টস অফ সোসাইটি। যেটা আমাদের পুলিশরা কি দেখতে অভ্যস্ত, মানে যেটা অনৈতিক কাজকর্ম ঘটে সেটা প্রতিরোধ করার জন্য পুলিশরা ব্যস্ত থাকে, পুলিশদের মহান কাজ সেটাই, তো সেটা প্রতিরোধ করা বা সেটা শেষ করা। তো অ্যান্সার কি হবে? সি, ইমোরাল অ্যাসপেক্ট অফ সোসাইটি। সিনি সাইড অফ লাইফ মানে হচ্ছে ইমোরাল সোসাইটি বা জীবন বা সমাজের অনৈতিক বা কালো দিকগুলো, সেটা বোঝায়। ডু নট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। ফুয়েল টু দ্য ফায়ার, ফায়ার মানে আগুন, ফুয়েল মানে জ্বালানি। আচ্ছা, আগুনে যদি আমরা জ্বালানি অ্যাড করি তাহলে কি হবে? আগুনটা আরো বেশি হয়ে যাবে। অর্থাৎ বাংলায় যে শব্দগুলো প্রচলিত আছে, যজ্ঞে ঘি ঢালা, এভাবে মনে রাখবে, কিংবা ধরো কাটা ঘায়ে নুনের ছেটা, এগুলোর দ্বারা কি বোঝায়? যে জিনিসটা তো খারাপ অবভিয়াসলি আছেই, সেটা আরো খারাপ করে দেওয়া। তাহলে ডু নট অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, ক্রিয়েট প্রবলেম নয়, সমস্যা নতুন করে তৈরি করা নয়, সমস্যা একটা আছেই, সেই সমস্যাটাকে আরো বাড়িয়ে দেওয়া। অ্যান্সার কি হবে? সি, অ্যাগ্রাভেট ট্রাবল। অ্যাগ্রাভেট মানে কি? এনহ্যান্স বা সমস্যা, এনহ্যান্স।
সমস্যা বা বিপদ বাড়ানো, বিপদ বিপদ বাড়ানো। নেক্সট, নাম্বার 41, when I saw him in the morning he looked like a duck in the thunderstorm. যখন আমি তাকে সকালে দেখেছিলাম তাকে কেমন দেখাচ্ছিল? লাইক এ ডাক ইন দ্য থান্ডারস্টর্ম, মানে ঝড়গ্রস্ত বা ঝড়ে খুব কষ্ট পেয়েছে এমন একটা হাঁসের মতো। এটা মানে হচ্ছে ডিস্ট্রেসড, হতাশ বা ক্লান্ত। যখন আমি তাকে দেখলাম সকালে তাকে কেমন দেখাচ্ছিল? লুক লাইক এ থান্ডারস্টর্ম, মানে তাহলে কি বললাম? হতাশ বা ক্লান্ত। অ্যান্সার হবে সি, ডিস্ট্রেসড। ওকে, 42, his hard earned money has gone down to the drain, has gone down the drain. তার কষ্ট করে উপার্জিত টাকা কি হয়েছে? ড্রেনে চলে গেছে। তাহলে এটা বুঝতেই পারছো কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তাহলে কোনটা হবে? হ্যাজ বিন ওয়েস্টেড, হ্যাজ বিন স্পেন্ট, হ্যাজ বিন কালেক্টেড নাকি হ্যাজ বিন লুটেড? কোনটা হবে? হ্যাজ বিন ওয়েস্টেড। তাহলে হ্যাভ গান ডাউন টু ড্রেন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া। তার কষ্ট করে উপার্জিত টাকা কি হয়েছে? নষ্ট হয়ে যাওয়া। তারপর 43, আওয়ার স্কুল ইজ উইদিন এ স্টোনস থ্রো অফ দ্য রেলওয়ে স্টেশন। উইদিন এ স্টোনস থ্রো মানে ঢিল ছোড়া, ঢিল ছোড়া দূরত্ব। ঢিল ছোড়া দূরত্ব বলতে আমরা কি বোঝাই? ঢিল ছোড়া দূরত্ব আমরা বোঝাই খুব কাছের বা খুব নিকটের কিছু বোঝাই, তাই না? খুব কাছের বা খুব নিকটের আমরা কিছু। অ্যান্সার কোনটা হবে? বি, অ্যাট এ শর্ট ডিস্টেন্স। অ্যাট এ শর্ট ডিস্টেন্স। তাহলে আওয়ার স্কুল ইজ অ্যাট এ শর্ট ডিস্টেন্স ফ্রম দ্য রেলওয়ে স্টেশন, মানে রেলওয়ে স্টেশন থেকে আমাদের স্কুলটার দূরত্ব খুবই কম, মানে ঢিল ছোড়া দূরত্ব। 44, the train was late and we had to kick our heels. কিক আওয়ার হিলস কথার অর্থ কি? কিক আওয়ার হিলস মানে হচ্ছে সময় নষ্ট করা, সময় নষ্ট করা বা সময় কাটানো। অলস ভাবে সময় কাটানো বলছে। দেখো পুরো সেন্টেন্সটার মানে দেখো, দ্য ট্রেন ওয়াজ লেট, ট্রেনটা কিন্তু লেট ছিল এবং আমাদের কি করতে হয়েছিল? আমাদের সময় নষ্ট করা বা অলস ভাবে বসে সময় কাটানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তার কারণ কি? ট্রেনটা লেট ছিল, বলেই দিয়েছে। তাহলে রান ফাস্ট না, ট্রেন যখন লেট আছে তখন রান ফাস্ট তো হবেই না। ওয়েট ইগারলি, এটাও না। ওয়েস্ট টাইম, কি অ্যান্সার? ওয়েস্ট টাইম, সময় নষ্ট করা বা অলস ভাবে সময় কাটানো। হি ইজ এ কুইর ফিশ, আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড হি। কুইর মানে বোঝায় কি? অদ্ভুত। আর কুইর ফিশ এই ইডিয়ামসটার মানে কি বোঝায়? এই ইডিয়ামসটার মানে বোঝায় অদ্ভুত মানুষ বা অদ্ভুত আচরণের মানুষ। তাহলে কোনটা হবে? অ্যান্সার স্ট্রেঞ্জ পার্সন, অদ্ভুত মানুষ, অদ্ভুত ব্যক্তি। হি ইজ এ কুইর ফিশ, আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড। অদ্ভুত একজন মানুষ, আমি তাকে বুঝতে ভুল করেছি। ঠিক আছে। 46, a new CM stuck his neck out today and promised 10 kg free wheat for all rural families. নতুন সিএম কি করেছে? stuck his neck out today and promised 10 kg free wheat for all rural families. stuck his neck মানে হচ্ছে রিস্ক নেওয়া, রিস্ক নেওয়া মানে নতুন সিএম, নতুন মুখ্যমন্ত্রী কি করেছে? রিস্ক নিয়েছে যাতে সবাই গ্রামের প্রত্যেকটি গ্রামের পরিবার 10 কেজি করে গম ফ্রিতে পায়। তাহলে কোনটা হবে অ্যান্সার? টুক এ রিস্ক। তাহলে স্টাক হিজ নেক আউট মানে কি? টুক এ রিস্ক বা একটা রিস্ক গ্রহণ করা। ঠিক আছে। ওকে, নেক্সট 47, he was received by her friend with open arms. He was received by her friends with open arms.
সে তার বন্ধুদের দ্বারা রিসিভড হয়েছিল, মানে রিসিভ মানে এখানে ওয়েলকাম বা স্বাগত জানানো হয়েছিল তাকে কেমন ভাবে, খুব ওয়ার্মলি, খুব বন্ধুত্বপূর্ণ ভাবে। উইথ ওপেন আর্মস মানে খুব আনন্দের সাথে বা খুব ভালোভাবে বা খুব সহৃদতার সাথে। তাহলে অ্যান্সার কি হবে, ওয়ার্মলি। ঠিক আছে, খুব ভালোবাসার সহিত। 48 চাইল্ডহুড ইনোসেন্স লাই টিক বাই জল। টিক বাই জল, টিক বাই জল, এটার ইডিয়মসটার মানে হচ্ছে একসাথে অবস্থান করা, একসাথে অবস্থান করা। তাহলে কোনটা হবে, চাইল্ডহুড ইনোসেন্স, চাইল্ডহুড এবং শৈশব এবং নিষ্পাপ বা ইনোসেন্স যেটা, সেটা কি করে, একসাথে অবস্থান করে। তাহলে চিক বাই জল মানে হচ্ছে টুগেদার, একে অপরের পরিপূরক নয় কিন্তু একসাথেই, সেটা বোঝে। ওয়ান আফটার অ্যানাদার বা সাইড বাই সাইড বা প্রিপোর্শনেটলি কোনোটাই হবে না, টুগেদার। চিক বাই জল মানে হচ্ছে টুগেদার। তারপর হি ইজ রিয়েলি এ ব্রোকেন রিড। হি ইজ রিয়েলি এ ব্রোকেন রিড। রিড মানে কি, রিড মানে কি বোঝে, রিড মানে হারমোনিয়ামের রিড। সে সে একজন ভেঙে যাওয়া হারমোনিয়ামের রিড যদি বলি, তাহলে হারমোনিয়ামের যদি রিড ভেঙে যায়, হারমোনিয়ামটাও তো কোনো কাজ করে না। তাহলে এখানেও মানুষের ক্ষেত্রে যদি আমরা ব্রোকেন রিড বা ইডিয়মসটা ইউজ করি, সেটা বোঝায় অ্যান ইনএফেকচুয়াল পার্সন, অর্থাৎ তার দ্বারা আর কোনো কাজ হবে না, অকর্মণ্য ব্যক্তি, অকর্মণ্য ব্যক্তি, অর্থাৎ তার কোনো প্রভাব পড়বে না বা তার দ্বারা আর কোনো কাজ হবে না। হি ইজ রিয়েলি এ ব্রোকেন রিড অ্যান্ড ইনএফেকচুয়াল পার্সন, যার দ্বারা কোনো কাজ আর সম্ভব। ওকে, নেক্সট এবং লাস্ট, আই জাস্ট পেইড হিম এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। আই জাস্ট পেইড হিম এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। আমি তাকে বাঁ হাতের কমপ্লিমেন্ট দিলাম। বাঁ হাতের কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়, উপহাস করা। ঠিক আছে, এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট মানে কি, উপহাস করা বা ব্যঙ্গ করা, ব্যঙ্গ করা। এটা কোনটা হবে, এ ফ্ল্যাটারিং, এ ফ্ল্যাটারিং। ঠিক আছে, অনেস্ট তো হবে না, ওয়েল ডিজার্ভড নয়, ইনসিনসিয়ার নয়, এ ফ্ল্যাটারিং অর্থাৎ একটা নেগেটিভ কিছু বোঝাচ্ছে, যে আই জাস্ট পেইড হিম এ লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। আমি তাকে একটি লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট দিলাম, অর্থাৎ আমি তাকে উপহাস করে একটা কমপ্লিমেন্ট দিলাম, এটা বোঝায়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে এই 25টা ইডিয়মস নিয়ে আমি আলোচনা করলাম। তো এই ইডিয়মস গুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে, তোমরা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখবে। এবং এইরকম আরো অনেক ভিডিও যদি তোমরা পছন্দ করো, তাহলে আমি সেগুলো নিয়ে অবশ্যই হাজির হব। আমার বলার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে বাড়াতে সাহায্য করবে, একটু শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাকে একটু ইন্সপায়ার করবে, যাতে তোমাদের কাজে লাগলে আমার ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ।